হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। অনেকেই আমার ভিডিওটা দেখেছেন হয়তোবা রিলস আকারে। আর যেহেতু রোজার মাস মানে চলেই আসছে, তাই আমি কী করলাম, আমার একদম ফাইনাল যে একটা মানে প্রস্তুতি ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আদা রসুন পেস্ট করা এবং পেঁয়াজ পেস্ট করা, সেটা এবং পেস্ট করে আমি কিন্তু কীভাবে সংরক্ষণ করি সেটা একটু দেখানোর ব্যাপার ছিল আমার। আর আমার যেহেতু ব্লগ ভিডিও সবসময় দিতেই হয়, তাই একদম ডিটেলসই কিন্তু আমি সব কিছু দেওয়ার চেষ্টা করি। আর এখানে 2 কেজি রসুন ছিল আর 2 কেজি আদা ছিল। রসুনটা অবশ্য বেশি, 2 কেজির বেশি ছিল। রসুনের পরিমাণটা আমার সবসময় বেশি প্রয়োজন হয়। কেন হয় আমি জানি না, তবে আমাদের কিন্তু রসুনটা খাওয়া হয় বেশি। তো আমি কিন্তু কিছু একদম বক্স করে, কিউব করে বক্স করে রেখে দিব। আর এটা হচ্ছে যেহেতু বেশি হয়েছে, কিউবের বক্স আর নাই, তাই আমাকে এভাবে করে সুন্দর কাঁচা অবস্থায় কিন্তু আমি একদম শেপ করে কেটে নিব। তারপর এটা যখন ডিপ হয়ে যাবে তখন হাত দিয়ে খুলে নিলেই সুন্দর মতো করে পিস পিস হয়ে যাবে। এটা অবশ্য অনেকেই জানেন, এটা পুরানো একটা পদ্ধতি। পুরোনো পদ্ধতি বলতে বেশ 2-3 বছর ধরে খুব এই পদ্ধতিটা চলছে। আর আগে তো মা খালাদেরকে যেভাবে দেখেছি ঠিক একদম নর্মালভাবেই ইয়ে করেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমি একটা মানে যেহেতু কাজের মানে সুবিধার জন্য করেছি, রোজার মধ্যে যেন একেবারে ঝামেলাহীনভাবে আমরা রোজাগুলো করতে পারি এবং কাজ করে যেন পরিশ্রম বেশি করে যেন একদম অসুস্থ না হয়ে যাই, একদম হাঁপিয়ে না উঠি, সেটার জন্য কিন্তু অনেক প্রস্তুতিগুলো আমাদের করা উচিত, করেও নিয়েছি। এটা আমি খালাকে হেল্প করে দিলাম আর কি, হেল্পিং খালাকে। উনি আমি দুজনেই করেছি আসলে। এই যে বড় একটা বক্স কিন্তু এখানে আমার প্রায় 2.5 কেজির মতো করে রসুন আমার এই বক্সটার মধ্যে করে হয়ে যায়, এবং আদারও এক সুন্দর বড় একটা বক্স আছে, আমার পেঁয়াজেরও একটা বক্স আছে। একসাথে করে কিন্তু আমি সব ডিপে রেখে দেবো, সেটা আপনারা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আরেকটা কথা বলে নিচ্ছি, আসলে কোনো কাজ গুছিয়ে মানে করার জন্য কিন্তু অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না। যতটুকু থাকে ঘরের মধ্যে ওটুকুই যদি আমরা একটু গুছিয়ে টুছিয়ে রাখি বা গুছিয়ে কাজ করি, নিজের মনের ভিতরে অন্যরকম একটা শান্তি আসে। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় কি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি থাকে, একটু পরিষ্কারভাবে রাখলে সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। আর রান্নার সময় যদি সব কিছু গোছানো থাকে সেটা তো আরও ভালো লাগে। আমি কিন্তু ফ্রিজে দেখলেন আপনারা, আমি রেখে দিলাম। আমার এই ফ্রিজটাতে আমি দুধ আর এই টাইপের মশলা বেশি রাখি, আর ফ্রোজেন যে খাবারগুলো আমি করি সেগুলো রাখি। আর মাছ মাংসর ফ্রিজ তো একদমই আলাদা রাখি। ওই যে বললাম, আমার কাজের সুবিধার জন্য আমি এভাবে করে রাখি। হেজিবেজি করতে আমার একটুও ভালো লাগে না। আর হেল্পিং খালা যতটুকু করে, সাথে কিন্তু আমাকেও একটু হাত দিতেই হয়, স্বাভাবিক। খালাও কিন্তু সুন্দর করে করে। তারপরে মনে হয় কি, আমি একটু ফাইনালভাবে হাত দিলে আমার হেল্পিং খালারও খুব খুশি, এবং সে মনে করে কি যে খালা যেহেতু সব কিছু গুছিয়ে রেখেছে, তারও কাজ করতে সুবিধা হয়। রান্না করার সময় সে সুন্দর মতো করে টান দিয়ে নিয়ে সে করতে পারে। এই যে অনেকগুলো প্রায় 5 কেজি পেঁয়াজ আমাকে করতে হয়েছে, সারা রোজার জন্য আমার হয়ে যাবে। প্লাস ঈদ, একেবারে ঈদেও কিন্তু আমাদের খুব বেশি একটা এখন করতে হবে না। আর খালা যেহেতু ছুটিতেই থাকবে, তাই আমাকে সব সুবিধাগুলো করে দিয়েছে।